প্রতিমা বিসর্জন থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। আওয়ানা নদীর উপর সেতু থেকে নদীতে পড়ে গেল ট্রাক্টর ট্রলি। পুলের নিচে নদী থেকে অন্তত 11 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নদীতে ভেসে গিয়ে নিখোঁজ অনেকে, উদ্ধারে চলছে অভিযান। উমার ছুটি শেষ। তিথিমতে দশমী পুজো ফুরোতেই সপুত্র কন্যা কৈলাসে পাড়ি দিলেন গিরিনন্দিনী। বনিদি বাড়ির পুজোয় অটুট রীতি থেকে তিথি। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি, দিকে দিকে বাজল বিসর্জনের বোল। আবার প্রতীক্ষা 1 বছরের। এলে যেতে হবে। আবহমান কালের এই নিয়ম থেকে ছুট নেই কারো। সেই নিয়ম মেনে পিতৃগৃহ থেকে এবারও কৈলাসে পাড়ি দিলেন উমা। বাপের বাড়িতে গতে বাঁধা মেয়াদ বলতে এই কটা দিন। তিথি মতে দশমী পড়তেই বাজল বিদায় ঘণ্টা। বাঙালির প্রাণের উৎসবের সমাপ্তির বাদ্যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নিজস্ব রীতি ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রতি বছর দুর্গাপুজো হয়ে আসছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে। এবারও নির্ঘণ্ট মেনে হল দেবীর দর্পণে বিসর্জন। আয়নায় ভেসে উঠল উমার জল ছলছল মুখ ছবি। রাজপরিবারের সদস্যরা একে একে তা দর্শন করলেন। হল সিঁদুর খেলা। পুজো শেষ, মা তো সবসময় সঙ্গে আছেন। এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই, এবং সবাই এসেছেন প্রচুর। এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন, পুজো দিয়েছেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাজত্ব জমিদারি কিছুই নেই, কিন্তু এভাবেই অটুট আছে ঐতিহ্য, পরম্পরা, বনিদিয়ানা। দুর্গাপুজোর দিনগুলোয় রাজ্যের নানা প্রান্তে পুরনো রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ পায়। দশমী পুজো শেষ হতেই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয় সিঁদুর খেলা। ঢাকের তালের সঙ্গে নাচে পা মেলান শহরবাসী। প্রতিমাকে চাকা লাগানো পাটাতনে করে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির পুকুরে। এখানে নিরঞ্জনের সময় রাজপরিবারের কোনো সদস্য উপস্থিত থাকেন না। একমাত্র রাজপরিবারের পুরোহিত এবং শহরবাসীরা বিসর্জনে অংশ নেন। বিষাদের তো ছোঁয়া থাকবে, কারণ এই চারটা দিন যে মাকে নিয়ে যে উৎসব আনন্দ, সেটাই আমরা মিস করব। তো আসছে বছর আবার হবে। 500 বছরেরও বেশি পুরনো কোচবিহার শহরে দেবী বাড়ির পুজো। মা দুর্গা এখানে বড় দেবী বলে পূজিতা হন। দশমীর সকালে দেবী বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। রাজা নরনারায়ণের হাতে শুরু হওয়া এই পুজোর বিসর্জনের রীতি আজও একই রয়েছে। রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। মূল কাঠামো অক্ষত রেখে দেবীর দুটি হাত, পায়ের পাতা, অসুর বা সিংহকে খণ্ডিত করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়। রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দশমী তিথি পড়তেই রাজবাড়ির পুজোয় বিষাদের সুর। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো থেকে টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি থেকে কৃষ্ণনগর রাজবাড়ি প্রথা মেনে হলো প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলায় মাতলেন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রত্যেকের গলাতেই একই সুর, আবার এসো মা। রাজত্ব জমিদারি আজ আর কিছুই নেই, তবে দুর্গাপুজোর ঐতিহ্য, পরম্পরা ও বনেদিয়ানা বজায় রয়েছে এখনো। পুজোর এই 5টা দিন বাংলার বিভিন্ন প্রান্তের রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু তিথি মতে দশমী পড়তেই বিষাদের সুর। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, কলকাতার যেসব পুজোয় কান পাতলে আজও বহু পেছনে ফেলে আসা সময়কে অনুভব করা যায়, তাদেরই অন্যতম হল বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়ির দুর্গাপুজো।
সপ্তদশ শতাব্দীর গোড়ায় কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে 1717 সালে এই পুজো শুরু হয়। এবার 309তম বর্ষে পা দিল এই পুজো। 4 দিন রীতি মেনে পুজোর পর এদিন হলো সিঁদুর খেলা। আজকে মন সবারই খুবই ভারাক্রান্ত, যেহেতু আমাদের আবার একটা বছরের অপেক্ষা, যে বাড়ির মেয়ে উমা আবার একটি বছর পরে আমাদের কাছে আবার ফিরে আসবে। তবে ওই মথুরা মোহনের কথায় আমাদের বিসর্জন আমাদের হয় ঠিকই, কিন্তু প্রতিমা বিসর্জন হয় আমাদের হৃদয়ে। আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় আমরা এই স্ত্রীরা যারা সিঁদুর খেলা করি, বছরে এই একটি দিন আমরা সবাই সবার মঙ্গল কামনা করি এবং সবাই সবার বড়দের আশীর্বাদ নিই, প্রণাম নিই। বিসর্জনের বিষাদ উত্তর 24 পরগনার টাকির পুবের বাড়িতেও। এবছর এই পুজো 303 বছরে। ভোর 5:30টায় মঙ্গল যাত্রার পর ঠাকুর দালান থেকে প্রতিমা বের করা হয়। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠান জমিদার বাড়ির সদস্যরা। 26 জন বেহারার কাঁধে চেপে প্রতিমা রওনা হয় রাজবাড়ির খাঁচের উদ্দেশ্যে। সেখানেই ভোরবেলায় হয় বিসর্জন। প্রায় 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। 1776 সালে রানী জানকী দেবীর হাত ধরে পুজো শুরু হয়। একচারা সাবেকি প্রতিমা প্রথম এনে দশমীর দিন কনকাঞ্জলি দেওয়া হয়, পরে রাজবাড়ির দিঘিতে বিসর্জন হয়। মনটা প্রতিবারের মতন এবছরও খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের বাঙালিদের জন্য আজকে পুজোর যেমন একদিন একভাবে দেখতে গেলে আজকে পুজোর শেষ দিন, অন্যভাবে দেখতে গেলে আগামী বছরের অপেক্ষাটাও এবছর থেকেই শুরু। তাই আবার পুজো শুরু হলো আমাদের জন্য, আবার একটি বছরের অপেক্ষা। পারিবারিক ঐতিহ্য মেনে দশমীতে প্রতিমা বিসর্জন হলো কৃষ্ণনগর রাজবাড়িতেও। দেবী এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। এদিন মায়ের আরতি করেন রাজমাতা অমৃতা রায়, পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এবিপি আনন্দ। প্রতিবারের মতো এবারও ইছামতির তীরে নজর কাড়া নিরঞ্জন পর্ব দেখতে ভিড় জমালেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। বৃষ্টিকে উপেক্ষা করেই দিনভর নৌকো করে মাঝ নদীতে নিয়ে গিয়ে চলল প্রতিমা নিরঞ্জন। বিদায় বেলায় বিষাদের সাক্ষী দশমীর ইছামতি। দিনভর বৃষ্টি মাথায় করেই চলল প্রতিমা নিরঞ্জন। নৌকা করে মাঝ নদীতে প্রতিমা নিয়ে গিয়ে চলল নিরঞ্জন পর্ব। ফি বছর ইছামতি নদীতে এভাবেই প্রতিমা নিরঞ্জন হয়। এখানকার রীতি হচ্ছে দেবী প্রতিমাকে নৌকায় তুলে গোটা ইছামতি নদী প্রদক্ষিণ করে এবং তারপরে মাঝ নদীতে বিসর্জন। পুজো উদ্যোক্তারা দেবী প্রতিমাকে নৌকায় তুলে তারা আনন্দে মেতে উঠেছেন। বিএসএফ এর কড়া নজরদারিতে ইছামতিতে চলল প্রতিমা নিরঞ্জনের পালা। স্পিড বোটের নদীবক্ষে ছিল কড়া নজরদারি। ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্যান্য বারের তুলনায় এবার দশমীর ইছামতি যেন কিছুটা মলিন। ভিড় প্রতিবার যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে দশমীতে আমরা যে নৌকোর যে উন্মাদনাটা নদীর মাঝখানে আমরা দেখতে পাই একটু কম, হয়তো প্রাকৃতিক এই আবহাওয়ার জন্য। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত একের পর এক প্রতিমা নিরঞ্জন পর্ব চলল নদীবক্ষে। হরষে বিষাদে এবারের মতো উমাকে বুকে আগলে কৈলাসে পার করল ইছামতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।